আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি আপনারা যে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আমাদের গৃহিণীদের একটা জাতীয় সমস্যা কী বলুন তো? আজকে কি রান্না করব। আমরা ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকি যে আজকে কি রান্না করব, ভাবতেই থাকি যে এটা রান্না করব না ওটা করব। এটা তো আমাদের একদম জাতীয় একটি সমস্যা বলা যায়। আমিও কিন্তু সেরকমই একজন মানুষ। তো আজকে দুপুরে হয়েছে কি যে আমি ভাবছি যে এটা করব নাকি ওইটা করব। তো এমন করতে করতে আমার আর রান্নাই করতে ইচ্ছা করছিল না। তাই জন্য আমি কিন্তু দুপুরে ঝটপট করে একটু ডাল রান্না করেছিলাম আর সঙ্গে আলু ভর্তা আর ডিম ভাজি। এটা কিন্তু একদম বেস্ট একটি খাবার। তো দুপুরবেলা তো এরকম দিয়ে খাওয়া হয়ে গিয়েছিল, কারণ আরহামের বাবা বাসায় ছিল না, শুধু আমরা তিনজনই খেয়েছিলাম। তো এখন আবার রাতে এখন কিছু তো করতে হবে, শুধু তো আর ওই ডাল টাল দিয়ে তো আর চলবে না। তো এই জন্য এখন আমি আবার সন্ধ্যা থেকে রান্না শুরু করে দিয়েছি। অনেক দিন আমি সন্ধ্যার পর রান্না করিনি, আজকে অনেক দিন পর আবার রান্না করছি সন্ধ্যার পর। তো ভাবলাম যে আজকে একটু মাছ রান্না করে নিই আর দেখি সাথে কী করা যায়। তো এই তো মাছটা করে নিচ্ছি। আমার তো মাঝে মাঝে একদম কাজই করতে ইচ্ছে করে না, মনে হয় যে আমি কিচ্ছু করব না, শুধু বসে থাকবো, কেউ আমাকে খাবারটা এনে দিবে আর আমি খাবো। আবার দুদিন পরেই এমন কাজের ক্রেভিং উঠে যায় যে মনে হয় শুধু ক্লিন করতেই থাকি, আমার বাড়ির এটা ক্লিন করব সেটা ক্লিন করব। তো শুধু তখন মনে হয় যে কাজই করে যাই। তো 2 দিন আগে যেমন কাজ করতে ইচ্ছা করছিল না, 2 দিন পর কিন্তু ওই কাজগুলো আবার পুষিয়ে নিই। তো আসলে এরকম আমার মনে হয় যে আমাদের মেয়েদের অনেকেরই হয়ে থাকে যে একদিন ইচ্ছেই করে না আর পরের দিন অনেক বেশি কাজ করতে ইচ্ছে করে। এরকমটা হলে আমি কিন্তু সোজা আপুকে ফোন দেই যে আমার তো আজকে কিছুই ভালো লাগছে না, আমার তো কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তো তারপর আমরা দুজন মিলে ভিডিও কলে অনেকক্ষণ কথা টথা বলি, তারপর কিন্তু আবার বেশ একটু নর্মাল হয়ে যায়, তারপর আবার কাজে ফিরে আসি। তো আসলে প্রতিদিন প্রিয়জনদের সাথে একটু কথা বললে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, এই যে ফ্রিজে একটা লাউ ছিল, তো ভাবলাম যে আজকে একটু লাউ চিংড়ি করি। আর এই যে দেখছেন লাউয়ের খোসাগুলি, আমি কিন্তু লাউটিকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেন আমি এই খোসাগুলি নিতে পারি। তো এই যে খোসাগুলো আমি কিন্তু ধুয়ে একটু এটা রেখে দেব, কারণ এটা যখন আলুর সঙ্গে একটু ভাজি করে নেওয়া যায় তখন কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা যদি ট্রাই না করে থাকেন তাহলে একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনারও ভালো লাগবে। তো এই যে আমার পাশে কিন্তু তরকারিটাও হয়ে গিয়েছে, মাছটিকে আমি নামিয়ে নেব। আর এই মাছটি আসলে আমি কিন্তু একটু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি, আমি এখানে কাঁচা মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। আর এই জন্যই কিন্তু দেখতে একটু ফ্যাকাশে মনে হচ্ছে। তবে দেখতে ফ্যাকাশে মনে হলেও আমাদের শরীরের জন্য কিন্তু এই শুকনা মরিচের গুঁড়ার থেকে এই কাঁচা মরিচের গুঁড়াটা ব্যবহার করা এটাই কিন্তু শরীরের পক্ষে ভালো। কাঁচা মরিচের গুঁড়াটা দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেমটাও হয় না। আর বাহিরের ওই শুকনা মরিচের গুঁড়াটা আসলে না খাওয়াইটাই আমার মনে হয় যে উচিত। তবে আমি কিছু কিছু ক্ষেত্রে আবার ওইটা ইউজ করি। দেখা যাচ্ছে যখন মাংসটা রান্না করি তখন আবার কেন যেন কালার না হলে না ভালো দেখায় না, তখন আমি কি করি যে কাঁচা মরিচের গুঁড়াটা আমি তখন ঝালের জন্য ইউজ করি, আর একটু শুকনো মরিচের গুঁড়াটা দেই যেন একটু কালার হয়। তো এই জন্য আমি অল্প অল্প করে দেই, তো মাশাল্লাহ খেতে ভালোই লাগে। যাই হোক, আজকে ভিডিওটিতে এই পর্যায়ে এসে আমি আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো একটি অংশও যদি আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি সেটি সবার আগে দেখে নিতে পারেন। আর আপনি যদি এই জাতীয় লাইফস্টাইল ব্লগগুলি আরও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, সেখানে এই জাতীয় কিছু ভিডিও রয়েছে, হয়তো বা আপনার ভালো লাগতে পারে। আমি যেদিন সন্ধ্যা থেকে কাজ করি একদম মনে হয় যে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় যে আমি একটা মেশিন, আমি একদম এটা করছি সেটা করছি, কাজের কোনো শেষ নেই। আর আজকে যেহেতু আমি দুপুরে রান্না করিনি, এই জন্য আমার কিন্তু আরও বেশি চাপটি পড়ে গিয়েছে, কারণ আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি সন্ধ্যার পরেই কিন্তু রুটিটা বানিয়ে রাখি সকালের জন্য।
আবার মাঝে মাঝে ভাজিটাও করে রাখি। তো আমার কিন্তু এই যে আজকে কিন্তু রুটিটাও করতে হবে, আবার এরকম এতগুলি রান্না করছি, তো মানে একটু চাপ হয়ে গিয়েছিল আর কি। তো আমি কিন্তু এদিকে লাউ চিংড়িটা বসিয়ে দিয়েছি, আর অপর পাশে কিন্তু আমি গ্যাসের চুলাতে পানিও চুলায় দিয়ে দিয়েছি যেন আমি রুটিটা করে নিতে পারি। তবে আজকে কিন্তু রুটি বানানোর আসলে ভিডিওটা করা হয়নি, কারণ ভিডিওটা যদি করতাম তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যেত, আর আপনাদের সেটিগুলো আসলে দেখতেও ইচ্ছে করতো না। আমি একটু ছোট ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করি। আর এই যে আমি কিন্তু ওটা বসিয়ে দিয়ে তারপর আরও টুকিটাকি অনেকগুলি কাজও করেছি। আর ওই যে তখন আমি লাউয়ের খোসাগুলিকে ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম, ওগুলি এখন পানিটা ঝরে গিয়েছে। তো এখন আমি একটা এয়ারটাইট বক্সে আমি রেখে দেবো। আর এটি কিন্তু পরের দিন সকাল বা তার পরের দিন সকাল এটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, এই জন্য আমি কিন্তু খুব একটা তামঝাম করে রাখছি না। আর এই জন্য এরকম করে রেখে দিলে আমি কিন্তু পরের দিন সুন্দর করে এটা আলু দিয়ে যদি ভাজি করি তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই যে দেখছেন এখন কিন্তু আরহাম আমার পাশেই ছিল, আর ওকে দিয়ে কিন্তু আমি টুকিটাকি কাজও করাই। ওকে বারবার বলি এটা ফ্রিজে রেখে আসো, তারপর ওটা ফ্রিজ থেকে নিয়ে আসো। তো মাশাল্লাহ ও করে, আর ও করার জন্য খুবই আগ্রহ থাকে, যে ও নিজেই বলে যে মা আমি তোমাকে কতদিন হেল্প করিনি, তো এই জন্য ও আমাকে হেল্প করতে চায়। তো মাশাল্লাহ এই জিনিসগুলো আমার আসলে ভালো লাগে। আমার প্রিয় আপু এবং আন্টিরা কিন্তু আমার ভিডিওটি দেখে ঠিকই, কিন্তু আসলে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলে যায়। তো এই জন্য আরও একবার মনে করে দিচ্ছি যে প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনার একটি লাইকই পারে আমাকে অনেকজনের কাছে পৌঁছে দিতে। তো এই যে দেখতে পাচ্ছেন চুলাটা পুরো কিন্তু সাদা হয়ে গিয়েছে। আসলে আমি এখানে রুটি বানিয়েছিলাম, আর যেহেতু আমার পাশে ফ্যান চলছিল এই জন্য সব আটাগুলি কিন্তু উড়ে গিয়ে একদম গ্যাসের চুলা ভর্তি হয়ে গিয়েছিল। তো দেখলাম যে পরে তো পরিষ্কার করে নিলেই হবে, আর এই তো পরিষ্কার করে নিয়েছি। তো পরে দেখলাম যে আমার স্পুন হোটেলের যতগুলো আসলে চামচ ছিল চামচের মধ্যেও ওইগুলি চলে গিয়েছে, তো পরে ওগুলোকেও একটু ধুয়ে রেখেছি। আসলে আমাদের তো কাজের কোনো শেষ নেই, আমি একটা কাজ করে অন্য একটা জায়গায় যাব আর গিয়ে দেখব যে আরও একটা কাজ আমার জন্য অপেক্ষা করছে, তখন কেমন লাগে বলুন তো। আমার কাছে সব কাজের থেকে একদম কঠিন একটি কাজ হচ্ছে এই বাসন মাজা। আমার কেন যেন বাসন মাজতে একদমই ভালো লাগে না, আর যদি দেখি যে বাসনকুসন একটু বেশি হয়ে গিয়েছে, একবারে আমাকে অনেকগুলো বাসন মাজতে হবে, তখন কিন্তু আমার মাথা খারাপ হয়ে যায়। আর এই কারণেই আমি আমার সিঙ্কে কোনো বাসন জমতেই দেই না, আমি একটা দুইটা যা হয় তাই কিন্তু করে নেই। কিন্তু দেখুন আজকে কিন্তু এক সিঙ্ক একদম বাসন হয়ে গিয়েছে। তবে এগুলি মাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, আমি তাড়াতাড়ি করে নেই। তো আজকেও খুব বেশি একটা সময় ওয়েস্ট করিনি, আমি তাড়াতাড়ি করে এই যে কাজগুলি করে নিচ্ছি। আর এই যে রুটি বানানোর পিঁড়িটা, এটা দেখলাম যে একটু আটা হয়ে গিয়েছিল বেশি, তো ওটাকেও একটু ক্লিন করে নিয়েছি। আর এই তো ছিল রান্নাবান্না, আজকে খুব বেশি একটা রান্নাবান্না করিনি, মাছটি রান্না করে নিয়েছিলাম, লাউ চিংড়ি করেছিলাম, আর সাথে চাল কুমড়া ভাজি করেছিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।